আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সুলতানাস রান্নাঘর থেকে বলছিলাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রয়লার মুরগি দিয়ে মুরগির রোস্টের রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা ব্রয়লার মুরগি। দেখুন, রোস্টের জন্য আপনারাও ঠিক এভাবে ব্রয়লার মুরগিটা কেটে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিবেন পুরো একটা লেবুর রস। দেখুন, আমি 2 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর এখন আমি চলে যাব রোস্টের জন্য একটি মশলা বানাতে। এজন্য আমি নিয়ে নিয়েছি বাদাম, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ। এখানে হয়তো বা পেঁয়াজটা কেটে গিয়েছে, কিন্তু আপনারা পেঁয়াজটা দিয়ে নেবেন। এখানে আমি 3টা শুকনো মরিচ ব্যবহার করেছি। তারপরে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি রোস্টের মশলাটাকে একটি বাটিতে নিয়ে ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে এর স্বাদটা ভালো আসে। এটাকে আপনারা 10-15 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দিবেন। এটাকে এখন খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন চুলায় নিয়ে নিয়েছি একটি প্যান এবং তার সাথে তেল। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এই পেঁয়াজটাকে এখন আমি বেরেস্তা করে নিব। দেখুন, আমার পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে আপনারা ঠিক এভাবে গোল গোল করে কুচি কুচি করে নেবেন। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন এটাকে উঠিয়ে সাইডে রেখে দিব এবং এই একই তেলে আমি মাংসগুলোকে ভেজে নিব। দেখুন, আমি সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটাকে আপনারা এপিট ওপিট করে লাল বর্ণের করে ভেজে নেবেন। একেবারে কড়া করে ভাজতে যাবেন না। দেখুন, আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তারপর এর মধ্যে তেজপাতা, ডালচিনি এবং এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজটা যখন বাদামি বর্ণের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব বাদাম, রসুন আর শুকনো মরিচ পেস্ট করে রেখে দিয়েছিলাম আমি আগে থেকে, সেই মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। তারপর দিয়ে দিব জিরের গুঁড়ো। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলাটাকে আপনারা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো। তারপর মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা গুলিয়ে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে দিবেন। তারপর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আমি 5 মিনিট ধরে মাংসটাকে এভাবে কষিয়ে নিব। আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে, তাই আমি পানি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছিল।
এখন এর মধ্যে আরও কিছু পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে। তারপর এর মধ্যে চিনি দিয়ে দিব, তারপর দিয়ে দিব দুধ, দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমি আবার চলে এসেছি। এখন এটাকে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে রেখে দিব। তারপর আবার 5 মিনিট পরে চলে আসব এবং এটাকে একটু নাড়িয়ে চেড়ে দেখে নেব। দেখুন আমার রোস্টটি প্রায় তৈরি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি রোস্ট। একবার খেলে বারবার খেতে মন চায় এই রোস্ট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।